প্রত্যেক সপ্তাহে না এই সোমবার দিনটা করে আমরা বাড়িতে নিরামিষ খাই। সারা সপ্তাহ এদিক ওদিক করে মাছ মাংস তো খাওয়া হয়ই, তবে সোমবার দিন বাড়িতে আমি একদমই মাছ মাংস তুলি না। ওই রবিবার রাত্রেবেলা না গ্যাস আর রান্নাঘর সমস্ত কিছুই ক্লিন করে রেখে দিই। সকালবেলা তো কৌশিক চা করে, যদি ক্লিন না করা হয় পরে ওর মধ্যেই চা করে খাই। জানো তো, আগে কৃষকে মাঝে মধ্যেই সোমবার হলেও মাছ ভাজা নয় ডিম ভাজা করে খাওয়াতাম। আসলে কৃষ না এই ডাল সবজি খেতে একদম পছন্দ করে না। সবজিটা তাও ওকে বলে কয়ে খাওয়ানো যাবে, ডাল ভাত একদমই ওর পছন্দ না। তবে ইদানিং না আর রান্না শেষে ইচ্ছা করে না মাছ ডিম কিছু করতে, তাই জন্য ওকেও এই আজকে ডাল সবজি কিছু একটা খাই। সকালবেলায় না তেমন কিছু রান্না করব না, আসলে একটু পুজোর ঝামেলা ছিল তো, ওই যে ভোলে বাবা আছে, ভোলে বাবার মাথায় একটু জল ঢাললাম। তেমনভাবে শিবরাত্রির উপোস করিনি আমি, ওই সকালবেলা স্নান টান করে একবারে পুজো দিয়ে নিয়ে জন্য সকালে না ওই একটু আম ডাল আর একটু ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম। এই দিয়েই সকালে খেয়ে কৌশিক অফিসে চলে যাবে। তারপর আমি এই যে এই এঁচোড়টা আর ওই যে শ্বশুরমশাইয়ের লাউ শাকটা এত ভালো লেগেছে, আজকেও না লাউ শাক নিয়ে এসছে বাবা গিয়ে, তো ওই জন্য ভাবলাম একটু লাউ শাকের চচ্চড়ি করে দিই। এটা তো ভীষণ ভালো লাগে জানো তো, এর মধ্যে কোনো মশলাই দিই না আমি, ওই শুধু একটু কালো জিরে আর লঙ্কা ফোড়নে দিই আর সামান্য একটু জিরের গুঁড়ো শেষে দিই। কৃষ্ণা অন্য কোনো ডাল না খেলেও এই আম ডালটা ভীষণ পছন্দ করে। সকালবেলা আম ডাল আর আলু সেদ্ধ দিয়েও খুব ভালোভাবে খেয়ে নিয়েছে। দুপুরবেলাও খেয়েছি। দুপুরবেলা আজকে একটু নিরামিষ করে এঁচোড় করে দিয়েছিলাম, আর আজকে এঁচোড়ের তরকারিটা না খুব ভালো হয়েছে। কৌশিক খেতে বসেই বলল, এঁচোড়ের তরকারি নিরামিষ হলেও তুমি খেয়ে দেখো, অনেক সুন্দর হয়েছে। লাউ শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েই না আমি শিলপাটায় ওই তো একটু আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনিয়া আর কটা গোলমরিচ একবারে বেটে নিলাম। এইভাবে যদি এঁচোড় করা যায় না, নিরামিষ এঁচোড়ও খুব ভালো লাগে। আর এদিকে কৃষ একটুখানি পড়তে বসেছিল, আজকে শিবরাত্রি উপলক্ষে ওর স্কুলও ছুটি ছিল। সারা সকাল তো খেলাধুলা করেছে, তারপর আমি বললাম তুমি এখন স্নান করে খেয়েই পড়তে বসবে, তাই ও খুব সুন্দরভাবে পড়ছিল আর মাঝে মধ্যে আবার আমাকে এসে দেখিয়েও যাচ্ছে। এঁচোড়ের জন্য প্রথমে আলুটা একটুখানি ভেজে নিলাম, আর এঁচোড়গুলো তো সেদ্ধই রয়েছে, তারপরে একটু ভেজে নিলাম। আর এঁচোড়ের তরকারি রান্না করতে খুব বেশি টাইম লাগবে না, ওই মশলাগুলো বাটতেই যেটুকু টাইম লেগেছিল। ফোড়নে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে টমেটো দিয়ে বাটা মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। ওর অফিসে তো এখন ভীষণ যে কাজের চাপ চলছে, ও যে কখন খেতে আসবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। সকালে খাওয়ার আগে একবার অফিস থেকে ঘুরে এসছে, আবার দুপুরে কখন আসবে, তাই আজকে একটু লেটেই রান্নাটা বসিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ ফলো করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো। টাটা, বাই বাই।